বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত অধ্যায় 11। এখানে একান্তরকরণ অনুপাত ও সমানুপাতে এর আগে আমি 2টি ভিডিও দিয়েছি। তার মধ্যে আমি 9টি তথ্য, আমাদের তথ্যের সংজ্ঞাগুলো শিখতে হবে। 9টার মধ্যে একটা হচ্ছে একান্তরকরণ। তাহলে আমরা দেখি একান্তরকরণের সংজ্ঞাটা আমরা একটু পরে নেই যে একান্তরকরণ কি। এখানে লেখা আছে, যদি 4টি রাশি সমানুপাতে থাকে তাহলে প্রথম ও চতুর্থ রাশির গুণফল ইকুয়াল টু দ্বিতীয় ও তৃতীয় রাশির গুণফল হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি 4টি রাশি সমানুপাতে থাকে তাহলে প্রথম ও চতুর্থ রাশির গুণফল সমান দ্বিতীয় ও তৃতীয় রাশির গুণফল হয়। তাহলে বুঝতে পারছো একান্তরকরণটা কি। একান্তরকরণটা হচ্ছে, যদি 4টি রাশি থাকে, প্রথম রাশির সাথে চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ করে দিবে, তাহলে একান্তরকরণ হয়ে যাবে। এখন দেখো একটা উদাহরণ, এখানে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি এটা হয়। তাহলে দেখো একান্তরকরণ করলে আমরা পাই কি পাই। দেখো, প্রথম রাশি হচ্ছে এ, গুণ দিলাম এই যে চতুর্থ রাশি ডি, এই যে এ গুণ ডি, সমান চিহ্ন দিলাম দ্বিতীয় রাশি বি, এটা গুণ চিহ্ন, তৃতীয় রাশি হচ্ছে এই সি। তাহলে আমরা কি পাবো, এডি সমান বিসি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো, এ ও ডিকে বলা হয় প্রান্তীয় রাশি আর বি ও সিকে বলা হয় মধ্য রাশি। তোমরা একটু বুঝে নিবে এবং ভিডিওটা কয়েকবার দেখবে। এগুলো যদি দেখো তাহলে আমরা এই চ্যাপ্টারের মূল অঙ্কগুলো যখন করব তখন তোমরা বুঝতে পারবে। এখন দেখো, একান্তরকরণ করলে যদি আমরা সংখ্যা দিয়ে করি তাহলে দেখো কি হবে। উদাহরণের মধ্যে লেখা আছে 2:3 ইকুয়াল টু 4:6। একান্তরকরণ করলে প্রথম রাশি হচ্ছে এই যে 2, লিখলাম 2, গুণ চিহ্ন দিলাম, চতুর্থ রাশি হচ্ছে 6, এই যে চতুর্থ রাশি 6, সমান চিহ্ন দিলাম, দ্বিতীয় রাশি 3, গুণ চিহ্ন, তৃতীয় রাশি 4, এই যে 4, সমান 6 দুগুণে 12, 3 4 12। তাহলে এখানে দেখো অর্থাৎ সমান, তাই অনুপাতটি সঠিক। এখন দেখো, আমি তোমাদেরকে এখন দেখাবো তোমাদের যে পাঠ্য বইয়ের অনুপাত সমানুপাতের অঙ্ক একান্তরকরণ দিয়ে তোমাদের একটা উদাহরণের অঙ্ক আছে। আমরা সেই অঙ্কটাতে চলে যাই। দেখো, দেখো এখন তোমাদের এই একান্তরকরণ আমরা শিখলাম। এখন দেখো একান্তরকরণে তোমাদের উদাহরণের এটা হচ্ছে তোমার 207 পৃষ্ঠায় 2 নম্বর অঙ্কটা দেখো। এই যে 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, এত হলে এ অনুপাত সি ইকুয়াল টু বি অনুপাত ডি, এটা একান্তরকরণ করতে বলছে। তাহলে এই অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে, তোমরা 207 পৃষ্ঠার অঙ্কটা তোমরা এইভাবে দেখি মিলিয়ে নিবে। এই অঙ্কটা এই একান্তরকরণ তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি এই অঙ্কটা। তাহলে দেখো, এই অঙ্কটা তো বইয়ের মধ্যে তারা যেভাবে করেছে ঠিক আছে, কিন্তু আমি আমার নিজের মতো করে তোমাদেরকে বোঝানোর জন্য একটু ভেঙে করেছি। তাহলে অঙ্কটা একটু দেখো। এখন দেখো, এই যে তোমার পাঠ্য বইয়ের 207 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা দেখো, এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি হলে এ অনুপাত সি ইকুয়াল টু বি অনুপাত ডি একান্তরকরণ করতে বলছে। তাহলে এখানে তোমরা লিখবা যে দেওয়া আছে এ অনুপাত ডি ইকুয়াল টু সি অনুপাত ডি, এটা লিখলাম। এখন এ অনুপাত বিকে লিখলাম এ বাই বি, আর এই যে সি অনুপাত ডি এটাকে লিখলাম সি বাই ডি। তারপরে লাইনে কী করলাম, দেখো এর জায়গায় এ ঠিক আছে, আমি বিডি দ্বারা উভয়পক্ষে গুণ করেছি। এই যে এদিকে বিডি লিখছি, এই যে নিচের বি আছে সমান উপরে সি, এই সি এর সাথে এই যে বিডি লিখছি, নিচের এই যে ডি ঠিক আছে, তো উভয়পক্ষে বিডি দ্বারা গুণ করে। এখন দেখো বিডি দ্বারা গুণ করার পরে এই যে বিডির এই বি আর নিচের বি কাটা দেয়, তাহলে এখানে থাকে এডি, এই যে এডি সমান
এদিকে নিচে ডি আর উপরে ডি কাটা যায়, তাই এখানে থাকে বিসি। যে বি আর সি, একটু আগে বিটা লিখছি পরে সিটা লিখছি বিসি। এখন কি করছি দেখো, এখন এডি সমান বিসি, এটাকে আবার উভয়পক্ষে সিডি দ্বারা ভাগ করেছি। এই যে এডি, এই যে এডি, এটা নিচে লিখছি সিডি, আর এই যে বিসি আছে, এই যে এটা নিয়ে লিখছি তোমার সিডি। এখন এডি তোমার কাটা যায়, আর এই সি আর সি কাটা যায়, তাহলে উপরে থাকে এ আর নিচে থাকে সি, আর এখানে সি কাটা যাওয়ার পর উপরে থাকে হলো বি, নিচে থাকে ডি। তাহলে এ বাই সি যদি থাকে তাহলে আমরা অনুপাত লিখতে পারি এ অনুপাত সি সমান বি বাই ডি। যদি থাকে তাহলে আমরা অনুপাত লিখতে পারি বি অনুপাত ডি। এটা হলো প্রমাণিত। একটু আগে পাঠ্য বই দেখাইছি, সে বইটা দেখবে আর আমার ভিডিওটা কয়েকবার দেখবে, আশা করি বুঝতে পারবে। এখানে লিখছি যে এগুলো শেষ হলে অনুশীলনীরগুলো শুরু করব। এই উদাহরণের অঙ্কগুলো শেষ হওয়ার পরে তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কগুলো শুরু করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।